আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজকাল আলেম ওলামারা যে কাণ্ডকলাপ শুরু করে দিয়েছে, সেজন্য ভালো নেই। সব আলেম ওলামা না, কিছু আলেম ওলামা আছে। কিছুদিন আগে দেখলাম হাফেজ শিপন, সে টিকটকের ভিতরে সে নোংরামি শুরু করে দিছে, চুল ঘুর মতন কালার করে নোংরামি শুরু করে দিছে। সেটা কিসের জন্য? ভাইরাল হওয়ার জন্য, শুধু ভাইরাল হওয়ার জন্য। সে পরবর্তী সময়ে সে ক্ষমা চেয়ে নিছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে তার নোংরামি। এই যে ইদানিং ধরে ভাইরাল হয়েছে ওমর ফারুক আল আজমি, তিনিকে ভাইরাল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেই কুলাঙ্গার ছেলে হাফেজ শিপন। হাফেজ বললে ভুল হবে, শিপন। নাউজুবিল্লাহ, সে ভাইরাল হওয়ার জন্য মানুষ এত নিচুতে নামতে পারে। আমরা তার ভিডিও অনেক দেখেছি, যে ওমর ফারুক আল আজমি, তার ভিডিও আমি মাঝে মাঝে দেখেছি, সেও ভালো কাজ করতো, কিন্তু সে ভাইরাল হওয়ার জন্য এই নোংরামি কাজ করতে পারলো। সেও এই শিপনের মতনই ঘুর মতন কালার করছে চুল। চলেন তার এই যে ইদানিং যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে মেসেঞ্জারে কথা আদান প্রদান, সেই ভিডিওটা দেখে আসি। এরে এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু। বুঝবা বুঝবা, দু একটা হইলে তখন তোমারে বাই বাই কই বসলে বুঝবা। শিবন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি বাইরে লইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে, ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে, আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি? আগে চুলটা কালাবে, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো গা। পরে দেখবেন যে আম হইব না, সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে দিই, খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। শিবন হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম টেম টেম করা যাবে না নাকি? বাবা, তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো, এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। এখন শিবন বাবা, এখন এই চুলমুল কালার কিরা পরে দাওয়াটা পাবনি, পাবলিকে কি নিব টিব? বাবা, আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে। এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা, তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দিই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওরকম থাকবো। আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ তার করবেন না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম। আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে, এই জন্য থাকি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমি যে আলেম, এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না। আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব? এইগুলা বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব, বুঝছেন নি? আরে আমি কম যে আমার 3,25,000 টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না। এই হুজুর নামক উসমানী খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ, হেরা হয়েছে এই দেশটা নষ্ট করতে আছে।
ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই। এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই, তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা কইছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝেন না। পরে যদি কিছু হয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝছি এমনি কাজ করেন, খ্রিস্টানদের উপরে দুস্তাভাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দিয়ে কিনে নিছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন, তাহলে সালা সালা মেয়ে চুচ্ছে ভাই। ভাই এটা করলে মানে পুরো মানুষ কাছে খারাপ হয়ে যাবেন আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুস্তাভাই দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কি আমার নাসির ভাই পাইছেন মিয়া? আমার মাথার ভিতরে লজিক পরিমাণে, আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আপনি আমি যেটা বলি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তাল লাগবো ভাই। আরে শরীর তুলে আমার 3,25,000 মেরে লিয়ে গেছে এরকম বেটা যে হ্যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চোট মারানির পোলা হ্যাঁ আমার 3,25,000 মেরে লিয়েছে এই সে হ্যার উপরে নাম দিম গোয়ার তলা ফাটালাম বুঝছ না। ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন। টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি বান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। এরে এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু বুঝতো। বুঝবা দুই একটা হইলে তখন তোমারে বাই বাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব রে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত ছেলেন হচ্ছে আহ, আক্তার আলী। বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া। হ্যাঁ, আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো? বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নাই। 2বার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কে? আবার দিমু, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না বুঝছ নাই, সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন এই চুলটা কালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবে না বেটা, তারপর আবার এই বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার কথা বুঝছ নাই। এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না। আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে খেলাকে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব, গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়া খালি মনে কর চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে তো হবে না। এ বাবা আগে কিনে ফেলাও, আগে কাজ সব কমপ্লিট করো। যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করবো তো, এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার হাতে সময় নাকি বেশি, তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনা মিন্না মনে করে হিন্দায় ফিনতে যাবো গা, কথা বুঝছ নাই। এনে তো নতুন কিছু না। এখন বিষয়টা হলো যে মনে করি চুলটা কালার কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে, বুঝছ নাই। 2টা প্যান্ট কিনবো, 2টা গেঞ্জি কিনবো, 2টা শার্ট কিনবো, আর গলার লাগে 2টা চেইন কিনবো, আর 2টা চশমা কিনবো, শেষ। আর 1 জোড়া জুতা, কথা বুঝছ নাই। এখন নতুন কিছু নাই। এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওইটাই খালি, কথা বুঝছ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে, কালকে যদি সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। কালকে কি আক্তার আলীর দোকান খোলা নাকি? কথা বলো, আমি তিনার সাথে কথা বলবো। হ্যাঁ,
কালকে কি আসবা নাকি না? আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা খুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা। আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে যাইতাম না। মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া, ব্যবসা করা না, আলেম হতে হইব, যোগ্য আলেম হতে হইব। মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংরা নাচতে মন চাইলেও আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় পড়বেন, ঠিক আছে? শোন তাহলে কালকে না, কালকের পরের দিন, কারণ টাকা আরেকজনের তো আমার হাত দিলা আমি লয়ে রাখি নেই, তো কালকে টাকাটা লইতে হইব। তারপরের দিন ঠিক আছে আইতাছি। আমি এটা বুঝতেছি না, তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিমু বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিমু আনতে যাই। ভাই, আপনি রাত্রে ম্যানেজ করেন না। আমি হচ্ছে এদিক দিয়ে সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে। আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই, আপনি যেমনি হোক ভাই, চুরি করে এক্সাম নেই হোক ভাই, আপনি আহেন, কালকে আহেন ভাই, বুঝছেন? সাংবাদিক আবার কেডা? পাগল আমি, শয়তান তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো, ঠিক আছে? আমরা ভিডিও দেখে কি বুঝতে পারলাম? ভিডিও দেখে সেই শিপনেরই হাত রয়েছে, যে এই ছেলেকে, এই ওমর ফারুক আল আজমিকে ভাইরাল করার পিছনে তারই হাত রয়েছে। তা সে তার সাথে কানেক্ট করেছে, ওমর ফারুক আল আজমি তার সাথে কানেক্ট করেছে। আরও দেখতে পারতেছে যে আরও ওলামা ভাইরাল হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগে আমাদের জনপ্রিয় একজন বক্তা ও কন্টেন্ট ক্রিয়েটার মৌলানা আসিফ হুজুর, সেও কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। আমি তো সবসময় মাহফিল প্রোগ্রাম করি মাঠে, পরিবেশ এতটা সুন্দর থাকে না। তো আপনারা কি আজকের প্রোগ্রামটা এনজয় করেছেন? আচ্ছা, আমি জাস্ট দুটি কথা বলেই আজকে আমি শেষ করছি। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দি কোয়ালিটি and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? So first এরকম কি নোংরামি, কি যে হাদিসে আছে যে মেয়েদের দিকে তাকালে কবিরা গুনাহ হয়, কি আলেম ওলামা মানুষের আরও হেদায়েতের পথ দিবে, সে আরও কী করতেছে? অশ্লীল কথাবার্তা মানুষের সামনে তুলে ধরতেছে। তাকে খ্যাতিও দেওয়া হয়েছে যে নারী বিশেষজ্ঞ হুজুর। ও আরও দেখতে পারতেছে যে কফিউর রহমান আজহারির ভিডিও কপি করেছে। সে আজহারির ভিডিও কপি করে ভিউজ কামাতে পারতেছে না। এখন সে, না আমার মুখে বললাম না, তার মুখেই শুনে আসি। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার? এম আই রাইট? সো ফার্স্ট থিং ইজ মেন্টাল পিস, আদারওয়াইজ ফ্যামিলি বন্ডিং পসিবল না। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না, ঠিক কি না? সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? কি বুঝতে পারলাম? সে হচ্ছে আজহারি হুজুরের বক্তব্য নকল করেও সে মার্কেট পাচ্ছিল না। সে একটা কথা বলে মার্কেট পেয়ে গেছে। সে কি? সে হচ্ছে যারা নেগেটিভ ভিডিও করে, কেউ মুখই দেখাতে পারতেছে না এই আলেম ওলামার জন্য। সব একজন ভুল করতেছে, একটা আলেম ভুল করতেছে, আর সব আলেমের দোষ হইতেছে। সেই জন্য আমি অনুরোধ রাখবো সবার কাছে যে এইসব আলেমদের জুতা পেটা করা দরকার। বিশেষ করে এই দুইজনের কথা, যাদের দুজনের কথা আগে বললাম যে চুলে ঘু কালার করছে চুল, একজন হচ্ছে শিপন, আরেকজন হচ্ছে ওমর ফারুক আল আজমি। চলেন তাদেরকে শায়েস্তা করি ও আইনের আওতায় তাদের আনার জন্য চেষ্টা করি। তাদের এমন উচিত শিক্ষা দেওয়া লাগবে যে পরবর্তীতে এরকম জানি কোনো আলেম, কোনো সাধারণ মানুষও জানি করার সাহস না পায়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।